कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति जे भूरिदा जनः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে ঠাকুরের শুভাগমন। 1883 28 নভেম্বর বেলা 4টা 5টার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমলকুটির নামক বাটিতে গিয়াছিলেন। কেশব পীড়িত, শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন। কেশবকে দেখিয়া রাত্রি 7টার পর মাথাঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্তের সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন। ভক্তেরা কত কি ভাবিতেছেন। ঠাকুর দেখিতেছি নিশিদিন হরিপ্রেমে বিহল, বিবাহ করিয়াছেন, কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। ধর্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরে গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন। মায়িক কোনো সম্বন্ধই নাই। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন। টাকা, ধাতুদ্রব্য, ঘটিবাটি স্পর্শ করিতে পারেন না। স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না। ঐহিক চক্ষে বা স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোঁটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। টাকা সোনা হাত দিলে হাত তেউড়ে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিঃশ্বাস রুদ্ধ হয়, অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বইতে থাকে। ভক্তেরা কত কি ভাবিতেছেন। সংসার কি ত্যাগ করিতে হইবে? পড়াশোনা আর করিবার প্রয়োজন কি? যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না। মা বাপকে কি ত্যাগ করিতে হইবে? আর আমি বিবাহ করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে। আমার কি হইবে? আমারও ইচ্ছা করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি। ঠাকুরকে দেখি আর ভাবি কি করিতেছি। ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করিয়া ছুটিতেছি। একমাত্র ঈশ্বরী দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। এখন জীবন সমস্যা কীরূপে পূরণ করিতে হইবে ইনি তো নিজে করে দেখালেন, তবে এখনও সন্দেহ। ভেঙে বালির বাঁধ, পুরাই মনের স্বাদ। সত্য কি বালির বাঁধ? যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে তখন আর হিসাব আসবে না। যদি জোয়ার গাঙে জল ছোটে, কে রোধ করবে? যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ সংসার ত্যাগ করে কৌপিন ধারণ করেছিলেন, যে প্রেমে ঈশা অনন্যচিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ সংসার ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে? যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেরি, তাদের কি উপায়? দেখি আজ এই প্রেমিক বৈরাগী কি বলেন। ভক্তরা সকলে এইরূপ চিন্তা করিতেছেন। ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্তের সঙ্গে উপবিষ্ট। সম্মুখে জয়গোপাল, তাহার আত্মীয়রা ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। তিনিই অগ্রণী হইয়া কথা আরম্ভ করিলেন। জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠ আছেন। ভক্ত বৈকুণ্ঠ: মহাশয়, আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। শ্রীরামকৃষ্ণ: তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারে সব কাজ করো। বৈকুণ্ঠ: মহাশয়, সংসার কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ: যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না।
একটা গান শোনো। এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য। এই দেখো না কেন, কত লোক এলো আর গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলো। সংসার এই আছে এই নাই, অনিত্য। যাদের এত আমার আমার করছো, চোখ বুঝলেই নাই। কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আমার হারুর কি হবে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। গুটি পোকা আপন নালে আপনি মরে, এরূপ সংসার মিথ্যা অনিত্য। প্রতিবেশী মহাশয়, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্যই হয়, এক হাতই বা সংসারে দেব কেন? শ্রীরামকৃষ্ণ, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। গান শোনো। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তজরূপ হবে না। সে যে মুক্তকে শ্রী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেসে না। অদ্য কিংবা শতাব্দান্তে বাজপ্ত হবে জানো না, এখন আপন একতারে চুটিয়ে ফসল কেটে নে না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেঁচে দে না, একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। গান শুনলে তো? কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তজরূপ হবে না। এক হাতে ঈশ্বরকে ধরে সংসার করলে সেই সংসার অনিত্য হবে না। তাই ঈশ্বরে শরণাগত হও, সব পাবে। সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে জীব জগৎ তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ, পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তির সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তাঁর সেবা জেনে দুজনে করে। প্রতিবেশী মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ, আছে আছে, অতি বিরল। বিষয় লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই। দুজনে যদি ঈশ্বর আনন্দ পেয়ে থাকে তাহলে সেটি সম্ভব। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তখন তফাতে যেতে হয়। যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলবে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলেও, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাচ্চাদের ভালো করে পড়াতে পারলুম। একখানা গয়না বা গাড়ি কিছুই হলো না। তুমি আমায় কি সুখে রেখেছো? চোখ বুঝে কেবল ঈশ্বর ঈশ্বর, ওসব পাগলামি ছাড়ো। এই অমিল হলে তখন অশান্তি। ভক্ত, এসব প্রতিবন্ধক আছে, আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ আছে, তাহলে মশাই উপায় কি? শ্রীরামকৃষ্ণ, সংসারে থেকে সাধন করা বড় কঠিন। এসব ব্যাঘাত থাকবেই, তার তোমাদের বলতে হবে না। রোগ শোক দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য মূর্খ গোয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। তাই সময় মতো মাঝে মাঝে 3 দিন, 1 মাস, 3 মাস, 6 মাস, যে যেমন পারবে মাঝে মাঝে নির্জন বাস করো। নির্জনে গিয়ে একান্তে তাকে ডাকো। প্রতিবেশী, বাড়ি থেকে কি বেরিয়ে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ, একেবারে নয়। যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে 1 দিন 2 দিন থাকবে, যেন কোনো সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে।
যেন কোনো বিষয়ে লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে আলাপ করতে না হয়। হয় নির্জনে বাস, নয় সাধুসঙ্গ সৎসঙ্গ। প্রতিবেশী সাধু চিনব কেমন করে? শ্রীরামকৃষ্ণ, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবা দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই অন্য কথা কন না। আর সর্বভূত ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। প্রতিবেশী মহাশয়, নির্জনে বরাবর থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ, ফুটপাতের গাছ দেখেছ? যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। গুঁড়ি যদি করে নিতে পারো তবে আর ভাবনা কি, ভয় কি? বিবেক লাভ করবার চেষ্টা আগে করো। তেল মেখে কাঁঠাল ভাঙো, হাতে আঠা জড়াবে না। প্রতিবেশী মহাশয়, বিবেক কাহাকে বলে? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য আর অসৎ মানে হলো অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানার ইচ্ছা হয়। অসৎকে ভালোবাসলে, যেমন দেহ সুখ, লোকমান্য, টাকা, এইসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাঁকে জানতে ইচ্ছা হয় না। সৎ অসৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে। গান শোনো, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলেরে মন, চারি ফল কুড়ায় পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তিরে সঙ্গে লবি, ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, যখন দুই সতীনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি, যদি মোহগর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি। ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি, যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গে বলি দিবি। প্রথম ভার যার সন্তানেরে দূর হতে বুঝাইবি, যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি, তবে বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়। বিবেক হলে তত্ত্ব কথা মনে ওঠে, তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয়। কালী কল্পতরু মূলে, সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়ায় পাবে, অনায়াসে পাবে, কুড়িয়ে পাবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাকে পেলে ধর্ম, অর্থ, কাম যা সংসারীর দরকার তাও হবে যদি কেউ চায়। প্রতিবেশী, তবে সংসার মায়া বলে কেন? শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনিই সব হয়েছেন। তখন বোধ হয় ঈশ্বর, মায়া, জীব জগৎ শুদ্ধ তিনি, সবই তিনি। যেমন একটা বেলের খোলা, শাঁস, বিচি আলাদা করা যায়। আর একজন বলে, বেলটা কত ওজনে ছিল দেখো তো। তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটাকে ওজন করবে? না, ওজন করতে হলে তখন খোলা বিচি শাঁস সমস্ত ধরতে হবে। ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনের ছিল। খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শ্বাস কি সার, খোলা আর বিচিকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। সবটিকে নেই সে বেল। অনুলোম আর বিলোম
ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই আবার জীব জগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন। বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অসুচি সব তিনি। প্রতিবেশী তবে পাপ পুণ্য নাই? শ্রীরামকৃষ্ণ আছে আবার নাই। তিনি যদি অহংতত্ত্ব রেখে দেন তাহলে ভেদবুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দু একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন। তার পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়, তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদবুদ্ধি ভালো মন্দ জ্ঞান এসব থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমন করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তাঁর যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না, ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এরূপ ভক্তেতেও তিনি ভেদবুদ্ধি রাখেন। প্রতিবেশী মহাশয়, আপনি বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? শ্রীরামকৃষ্ণ, তাকে ইন্দ্রিয় দ্বারা মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই, যে মন শুদ্ধ, সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।